শান্তিবাড়ি বাদ্য ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের প্রণাম ও ভালোবাসা। আজকে কিছু কথা বলবো এবং একটা অসাধারণ অভিজ্ঞতা আপনাদের হবে। আর একটি সুন্দর ঢোল, হাই কোয়ালিটির ঢোল আমি আপনাদের দেখাবো। তার আগে পরিচয় করিয়ে দিই, বর্ধমান থেকে আমার একটা কাকা এসছে, ভৈরব দাস। উনি কিছু কথা বলবেন আপনাদেরকে। তার আগে অনেক কষ্ট করে উনি এসছে, অনেক স্টে আছে এর পেছনে, আসার কারণটা অনেক আছে। তার আগে উনি যে ঢোলটা আমার কাছ থেকে নিচ্ছে খুব হাই কোয়ালিটির ঢোল, আমকাঠ বা আছে 9.5, ডাইনে আছে 10, স্পেশাল চাক, স্পেশাল ছোট। অনেকে ধারণা আছে যে বাংলা ঢোলের চারপাশে সব জায়গায় সমান হয় না, কিন্তু আমি গ্যারান্টিতে বলতে পারি একমাত্র এটা আমিই করি, চারিপাশে সমান করে দেবো। আপনারা দেখে নিয়ে যাবেন এই ঢোলটা চারপাশে সমান আছে। একটু বাজাচ্ছি। ঢোলটা এত সুন্দর সাউন্ড হয়েছে, আমার শুধু বাজাতে ইচ্ছা করে। আমার কাছে শুধু ভালো নয়, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সেটা আপনারা লাইক করবেন ভিডিওটি, কমেন্ট করে জানাবেন। আর কাকা কিছু কথা বলবে। আপনি এখানে তো এসছেন, আপনি এসে আমাকে একটা কথা বলেছিলেন যে ঢোল বাজাবো না আর কোনোদিন, এটাই লাস্ট। এই কথাটা কেন বলেছেন? এই কথাটা বলেছি তার কারণ হচ্ছে, আমি ঢোলটা যতদিন নিয়েছি কাছে বাজাবো বলে, কিন্তু তারপর থেকে আমার যে সুর, সেই সুর, যে ঢোলের একটা বাংলা ঢোলের যে একটা সুর, সেই সুরটা কিন্তু আমার কানে বাজছে। কিন্তু ওই ঢোলটা নিয়ে এমন কোনো একটা মিস্ত্রির কাছে আমি পাচ্ছি না, কারিগর পাচ্ছি না যে সেই বাংলা ঢোলের সুরটা আমার কানে থাকবে বা আমি বাজাবো। আমি যদিও ঢোল বাদক অনেক পুরনো নয়, অনেক কিছু নয়, কিন্তু আমি তবলাতে অনেক দিন কাটিয়েছি, কিন্তু সেই সুর আমার কানে আরও বাজছে। তা সেই হিসাবে অনেক জায়গায় অনেকবার গেছি, অনেক কারিগরের কাছে আমি ছাউনি করেছি, কিন্তু ছাউনি করে নিয়ে গিয়ে 4,000 5,000 টাকা দিয়ে ছাউনি করে বাড়ি নিয়ে গিয়ে সুর হয়নি, আবার নিজে রাগ হয়ে খুলে নিয়েছি, আবার নিয়ে গেছি অন্য জায়গায়। এইভাবে করে 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 মানুষ যে একটা তৃতীয় হয় না, সেই তৃতীয় জায়গাটা আমি পৌঁছেছিলাম। তা আপনার মনের মতো কোথাও পাইনি। যার জন্যে এইভাবে আমার একটা মনে এসেছিল যে আর বাজাবো না। তা যাই হোক, এইখানে এসে বিশ্বজিৎ ভাইপোর কাছে এসে ঢোলটা আমি মনের মতো, মনে হচ্ছে যেন মনের মতোই পেলাম। দেখি আবার বাজনার দিকে মনে হচ্ছে যেন একটু মন প্রাণ দেবো, বাইরে আগ্রহ বাড়বে। এই হিসাবে বলেছিলাম যে এটি লাস্ট ছাউনি, যদি ভালো হয় বাজাবো, আর নাহলে এই ছেড়ে দেবো। আচ্ছা, আপনাকে শান্তিবাড়ি বাদ্য ভাণ্ডারের পক্ষ থেকে অনেক ভালোবাসা ও প্রণাম গ্রহণ করবেন। অনেক দূরের থেকে এসছেন। বর্ধমান থেকে এসছেন। হ্যাঁ, বর্ধমান থেকে এসছেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ঢোল চিনে নেবেন। আপনি আমাকে 4,000 5,000 10,000 যাই দিন না কেন, আপনি আপনার জিনিসটাকে বুঝে নিতে হবে। এই কারণে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা ফলো করুন, তাতে আপনার ভালো হবে। কাকা, এই ঢোলটা কি মনে হচ্ছে আপনার? এখন আমার মনের মতনই হয়েছে। কাকা বললো মনের মতন, এগুলো কোনো সাজানো কথা নয়, এগুলো জাস্ট আমি সরাসরি কাকাকে নিয়ে আপনাদের সঙ্গে সব দিকটাই ভালো লাগছে, সব দিকটাই ভালো হয়েছে। ঢোলের ফিনিশিংটা দেখুন, ফিনিশিং ভালো হয়েছে, সাউন্ড তো ভালো হয়েছে, ছাউনি খুব সুন্দর হয়েছে, মায়া তালা একদম সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এতদিন একটা মনের মতো পেলাম। দেখা যাক এবার ঠাকুর কদ্দূর কি করে। সেইটাই, উপরের উপরে নিশ্চয়ই আমাদের বিষয় আছে। আপনারাও আসুন, আশা করি ঠকবেন না, ভালো জিনিস পাবেন। আর ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন। এই একটাই কারণ, আপনারা জিনিসটা বুঝুন, জিনিসটা বুঝে কিনুন। অনেক দোকানদার আছে আপনাদেরকে ঠকিয়ে দিচ্ছে, আপনারা সেটা বুঝুন, আপনার জিনিসগুলো ঠিকমতো বুঝে আনুন। এটাই আপনার ফার্স্ট কাজ। আপনি কি বাজাচ্ছেন কি বাজাচ্ছেন না সেটা বড় কথা নয়, আপনি আপনার জিনিস বুঝুন, আপনি আপনার জিনিস ন্যায্য পয়সা দিন,
বুঝে নিয়ে আসুন, কি কাকা? একদম এটা কিন্তু আপনাদের অধিকার। একদম। আমি চাইবো ঠকিয়ে দিতে, কিন্তু আপনারা যেন সেটা ধরতে পারেন, হ্যাঁ, জিনিসটা বুঝে নিতে পারেন, তাহলে কোনো দোকানদার আপনাকে ঠকাতে পারবে না। যাই হোক, কাকা একটু বাজাচ্ছে, আপনারা একটু শুনুন। না আমি তো বাজাবো কি, আমার এখন একটু কাকা বাজান। আমি এখন বাজাবো, এখন অনেক তো দেরি হয়ে গেছে, আমার আর বাজানো কি আছে। আমি ওই একটু একটু বাজাই হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, সামান্য 1 মিনিট, চার চার ছন্দ। হুম। নমস্কার, আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন এই মুহূর্তে তাদেরকে অনেক ধন্যবাদ। নমস্কার। জয় গুরু।